আসসালামু আলাইকুম। টেকটিউব আইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম একটা ড্যামেজ ছবিকে রিপেয়ার বা রেস্টোরেশন করে এরকম একটা ছবিতে পরিণত করবেন। বন্ধুরা, এই কাজটি হলো সাধারণত ফটোশপে অ্যাডভান্স লেভেলের একটি কাজ। তো আপনি যদি ফটোশপে অ্যাডভান্স লেভেলে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন, আর আপনি যদি এক্সপার্ট না হন তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন না। তো আমি মূলত এই কাজটি আপনাদেরকে দুইটা অনলাইন এআই ওয়েবসাইট থেকে করে দেখাবো। দেখুন, এই ছবিটাকে রেস্টোরেশন করে এই ছবির মতো করতে হলে প্রধানত আমাদেরকে এখানে তিনটি কাজ করতে হবে। এক হলো এই ছবিটাকে ইনহ্যান্স করা, দ্বিতীয়ত এই ছবিটাকে কালারাইজ করা, এবং তৃতীয়ত এই ছবির মধ্যে যে ক্র্যাকগুলো আছে এই ক্র্যাকগুলোকে রিমুভ করা। তো এই সবগুলো কাজ কিন্তু একটি ওয়েবসাইট থেকে এতটা ক্লিনভাবে করা সম্ভব না, তাই আমি এই কাজটি করার জন্য দুইটা ওয়েবসাইটের সহযোগিতা নেব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। আমি প্রথমে যে ওয়েবসাইটটি থেকে কাজ করব সেটা হলো AIEASE। তো আমি এখানে গুগল সার্চ বারে লিখব AIEASE। এতটুকু লিখেই আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখুন, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। বর্তমানে এই ওয়েবসাইটটি ফটো এনহ্যান্স করার একটা দুর্দান্ত ওয়েবসাইট। তো প্রথমত আমি এখান থেকে ছবিটাকে এনহ্যান্স করে নেব। তো এখানে দেখুন এনহ্যান্স ফটো কোয়ালিটি, আমি প্রথমে এখানে একটা ক্লিক করব। দেখুন, ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি যদি প্রথমে ওয়েবসাইটটিতে আসেন তাহলে আপনাকে লগ ইন করতে বলবে। এখানে আপনার লগ ইন আইকন দেখাবে। সিম্পলি আপনি আপনার ইমেল অ্যাড্রেস অথবা গুগল অ্যাকাউন্টটি দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। এখন আমি আপলোড আইকনে একটা ক্লিক করলে এখান থেকে সরাসরি আমার কম্পিউটারের ফাইলে নিয়ে যাবে। সেখান থেকে আমার যে ফাইলে ছবিটি রাখা আছে সেখান থেকে ছবিটি সিলেকশন করে দিলে এখানে আপলোড হয়ে যাবে। তো আমি এখানে একটা ক্লিক করছি। দেখুন আমার এই ফাইলে একটাই ছবি রাখা আছে। আমি এই ছবিটাকে সিলেকশন করে এখান থেকে ওপেন একটা ক্লিক করছি। এখানে ছবিটি এনহ্যান্স হয়ে আমাদের সামনে ভিউ হবে, সেক্ষেত্রে মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে। দেখুন, ছবিটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এনহ্যান্স হয়ে আমাদের সামনে ওপেন হয়েছে। এই যে দেখুন, ছবির কোয়ালিটি আগের থেকে কতটা এনহ্যান্স করে দিয়েছে। দেখুন, ছবিটি এনহ্যান্স হয়েছে ঠিকই, কিন্তু এই ক্র্যাকগুলো কিন্তু এখান থেকে রিমুভ করতে পারিনি। এই যে দেখুন। তো আমি এই ক্র্যাকগুলোকে রিমুভ করার জন্য এখান থেকে আপনাদেরকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাব। তার আগে আমি এখান থেকে আরও একটি কাজ করব, সেটা হলো আমি এখান থেকে এই ছবিটিকে একবারে কালারাইজ করে নেব। তার জন্য এখানে দেখুন এই যে কালারাইজ, এখানে একটা ক্লিক করব। এরপর এখান থেকে এই যে ইনহ্যান্স, এখানে আবারও একটা ক্লিক করব। এখানেও কয়েক সেকেন্ড সময় নেবে। দেখুন বন্ধুরা, ছবিটি কিন্তু চমৎকারভাবে কালারাইজ করে দিয়েছে। এই যে দেখুন। এখন আমি এই ছবিটিকে এখান থেকে এই অবস্থায় ডাউনলোড করে নেব। তার জন্য এখান থেকে এই যে ডাউনলোড, এই ডাউনলোডে একটা ক্লিক করব। এখান থেকে এই যে ডাউনলোড কারেন্ট ইমেজ, এখানে একটা ক্লিক করব। এখান থেকে আমাদের ছবিটি যে ফাইলে রাখতে চাই সেটা সিলেকশন করে দেব। তো আমি এখান থেকে এই ফাইলটি সিলেকশন করে দিলাম। দেখুন, ছবিটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। দেখুন ছবিটি কতটা হাই কোয়ালিটিতে ডাউনলোড হয়েছে। আপনি এই ছবিটি যতই জুম করুন না কেন এটা কিন্তু সহজে ফাটবে না। এখন আমি এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে এখান থেকে আমি আরেকটি ওয়েবসাইটে চলে যাব। তো আমি এখন যে ওয়েবসাইটটিতে চলে যাব সেটা হলো ফটোপিয়া। আমি এখানে লিখব ফটোপিয়া। এই ফটোপিয়া লিখে আমি এন্টার প্রেস করব। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই যে ফটোপিয়া অনলাইন ফটো এডিটর। আমি অবশ্য এই ওয়েবসাইটটি থেকে এর আগে আপনাদেরকে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে দেখিয়েছি। এই ওয়েবসাইটটি থেকে কিন্তু ফটোশপের মতো ফটো এডিটিংয়ের যাবতীয় কাজ করে নেওয়া যায়। তো আমি এখন এখান থেকে এই প্রথম লিঙ্কে একটা ক্লিক করব। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমি এখন এখান থেকে এই ওপেন ফর্ম কম্পিউটারে একটা ক্লিক করে যে ছবিটি এনহ্যান্স করে রেখেছি সেটা এখানে ওপেন করে নেব। তো আমি এখানে একটা ক্লিক করছি। দেখুন এখান থেকে এই যে ছবিটাকে সিলেকশন করে আমি এখান থেকে ওপেন একটা ক্লিক করব। দেখুন আমাদের ছবিটি কিন্তু ফটোপিয়া ওয়েবসাইটের ফটোশপে ওপেন হয়ে গিয়েছে। এটি কিন্তু দেখুন একেবারে হুবহু ফটোশপের মতো। শুধু ফটোশপের মতো বলতে না, এখান থেকে ফটোশপের যাবতীয় কাজ আপনি করে নিতে পারবেন। তো আমরা মূলত এখান থেকে এই ছবির মধ্যে যে ক্র্যাক বা কাটাছেঁড়াগুলো আছে এগুলোকে রিমুভ করব। তো এই কাজটি করার জন্য আমি এখান থেকে যে টুলটি ব্যবহার করব সেটা হলো এই যে দেখুন লেসার টুলের মতো দেখতে, এটা হলো ম্যাজিক রিপ্লেস টুল। এই যে ম্যাজিক রিপ্লেস টুল, এই ম্যাজিক রিপ্লেস টুলটি আপনি কিন্তু যে কোনো ফটোশপে পাবেন না। এই টুলটি হয়তো ফটোশপের বর্তমান আপডেট ভার্সনগুলোতে থাকতে পারে, কিন্তু পুরনো ভার্সনে কিন্তু এই টুলটি পাওয়া যাবে না।
আমি এই ছবিটাকে আরেকটু জুম করে নেব। এখন আমি যে কাজটি করব, আমি এই টুলটি সিলেকশন করার পর দেখুন এই মাউস কার্সরটি একটি প্লাস চিহ্ন ধারণ করছে। আমি এখন এটি দিয়ে এই ক্র্যাক অংশটি সম্পূর্ণ সিলেকশন করে নেব। তো আমি এখানে একটা ক্লিক করে এখান থেকে এভাবে ড্র্যাগ করে সম্পূর্ণ ক্র্যাক হয়ে যাওয়া অংশটি এভাবে সিলেকশন করে নেব। তো আমি সম্পূর্ণ অংশটি সিলেকশন করে নিলাম। এখন এখান থেকে উপরে দেখুন এই যে রিপ্লেস নামে একটি বাটন আছে, আমি এই বাটনে একটা ক্লিক করব। দেখুন এখানে কি বলছে, এখানে বলতে চাচ্ছে আপনি যদি এটা প্রিমিয়াম ভার্সনে করতে চান তাহলে আপনাকে মাসিক $5 পে করতে হবে, আর যদি সেটা না করেন তাহলে আপনাকে এখানে দুটো অ্যাড দেখাবে, আপনার সেই অ্যাড দুটো দেখলেই আপনি কাজটি করতে পারবেন। তো আমারও যেহেতু এটা প্রিমিয়াম ভার্সন না, তাই আমি এখান থেকে এই যে ওকেতে একটা ক্লিক করে আমি অ্যাড দুটো দেখে নেব। এখানে 5 সেকেন্ডের মাত্র 2টা অ্যাড দেখতে হবে। 5 সেকেন্ড হয়ে গেলে এখান থেকে ক্রস চিহ্নে একটা ক্লিক করে এটি কেটে দিতে হবে। তারপর এরকম সামনে আরও একটি অ্যাড চলে আসবে। এখন এই দেখুন প্রসেসিং চলছে, কিছুক্ষণের মধ্যে এই কাজটি আমাদের রিপ্লেস হয়ে যাবে। এই যে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে এখান থেকে ক্র্যাক হওয়া অংশটি রিপ্লেস করে এই বাম সাইডের মতো একেবারে ফ্রেশ করে দিয়েছে। আমাদের এখন এই অংশটুকু রিপ্লেস করে এই চুলগুলো সব ফ্রেশ করতে হবে। তো আমি এখন এখান থেকে এই কাজটি এই ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করব। আমরা অন্য ফটোশপে যেমন ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করি, এখানেও আমরা ঠিক একইভাবে এই ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করব। তো এই টুলটি সিলেকশন করে নিয়ে এই মেনু বার থেকে এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দেব এবং এখান থেকে এই যে হার্ডনেসটা একটু কমিয়ে দেব। তো এরকম স্থানে রাখলাম। এখন এই ব্রাশের সাইজটা একটু বড় করার জন্য কিবোর্ড থেকে রাইট থার্ড ব্র্যাকেট কি প্রেস করব। এরপর এখানে এসে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এর কাছাকাছি স্থান থেকে একটি স্যাম্পল নেব। তার আগে আমি এখান থেকে এই লেয়ার প্যানেলটি ওপেন করে নিয়ে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেকশন করে রাখব। এখন আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এখান থেকে একটা স্যাম্পল নেব। এরপর এখান থেকে আস্তে আস্তে ড্র্যাগ করে এভাবে এটা ইরেজ করে দেব। তো মোটামুটি এরকম অবস্থায় রাখলাম। এখন এই ছবির ব্রাইটনেসটা একটু বাড়ানোর জন্য এই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে প্রথমে এখান থেকে কার্ভ প্যানেলটি ওপেন করে নেব। এখান থেকে এভাবে ছবির ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেব। এরপর আবারও এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে যে লেভেলের প্যানেলটি ওপেন করে নেব। এখান থেকে ছবির লেভেলটি একটু অ্যাডজাস্ট করে নেব। এরপর এখান থেকে এক্সপোজারটা একটু অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে কালার ব্যালেন্সটি একটু অ্যাডজাস্ট করব। তো মোটামুটি এই অবস্থায় রেখে এখান থেকে ওকে করে দেব। এখন আমি এই ছবির চুলগুলো একটু কালো করে দেব। তার জন্য এখান থেকে আমি বার্ন টুলটি সিলেকশন করে নেব। এখন আমি চুলের উপর এভাবে ড্র্যাগ করে চুলটা একটু কালো করে দেব। তো দেখুন এখন মোটামুটি চুলটাও কালো হয়ে গিয়েছে। এখন আমি এই ছবির এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে এই যে সিলেক্ট অপশনে চলে যাব। সিলেক্ট অপশন থেকে এখানে এই যে দেখুন রিমুভ বিজি, এই রিমুভ বিজি অপশনে ক্লিক করলে ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো আমি এখন এখানে একটা ক্লিক করছি, দেখুন এই যে দেখুন কত চমৎকারভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। আমি এখন এর ব্যাকগ্রাউন্ডে অন্য আরেকটি কালার অ্যাড করব। তার জন্য প্রথমে এখান থেকে একটা নিউ ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করে নেব। এই লেয়ারটিকে ড্র্যাগ করে আমি নিচে নিয়ে আসব। এরপর এখানে একটা ক্লিক করে আমি এখান থেকে যে কালারটি দিতে চাই সেই কালারটি এখান থেকে সিলেকশন করে নেব। আমি এই কালারটি সিলেকশন করে এখান থেকে ওকে করে দিচ্ছি। এখন আমি এই কালারটি ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+ব্যাক স্পেস কি প্রেস করব। দেখুন এখন কিন্তু এই ছবিটি ফ্রেশ একটি নতুন ছবিতে পরিণত হয়েছে। তো বন্ধুরা, আপনারাও এই পদ্ধতিতে এ ধরনের পুরনো ছবিকে রেস্টোরেশন করে এরকম নতুন ছবিতে পরিণত করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এই ধরনের চমৎকার ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।